আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি গাজরের ফিরনি করব। তাই আমি এখন প্রথমে এখানে প্রায় 1.5 লিটার দুধ দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 কাপ ছোট 4 কাপের 1 কাপ চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, পোলার চাল। এটা কালিজিরা পোলার চালটা ধুয়ে দিলাম। এটা আমি কালিজিরা সুগন্ধি চাল নিয়েছি, ওইটা দিলাম। আর এখানে আমি একটা গাজর সুন্দর করে ধুয়ে গ্রেট করে তারপর এখানে আমি দিয়ে দিলাম। আজকে আমি এই ফিরনিটা গাজর দিয়ে করব। তো এখন আমি এটা করে দিয়ে তারপরে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিতেছি যাতে নিচে না লেগে যায়। আর এখানে কিন্তু আমি একটা আপেল অ্যাড করবো সাথে। আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দিবেন, যে যেরকম মিষ্টি খেতে চান। তা আমি এখানে টোটাল 4 কাপের মতো চিনি দিলাম। ছোট 4 কাপের মতো 4 কাপ চিনি দিয়েছি। পরিমাণ মতো একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টির ইয়াটা একদম ব্যালেন্সটা ঠিক থাকে, তার জন্য। তো এখানে আমি একটা আপেল নিয়েছি, আপেলটা ধুয়ে এখন আমি গ্রেট করে নিলাম। এখন এইটার আমি গ্রেট করে নিয়েছি। এখন এই ফিরনিটার ভিতরে এই আপেলটা আমি দিয়ে দেব। এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। এটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এই আপেলটা দিলে তাহলে ফিরনির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এই আপেলটা দেওয়ার কারণে ফিরনিটার টেস্টটা খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু বারবার লাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর ফিরনিটার নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাহলে গন্ধ আসবে। আর এখানে আমি আরও 1 কাপ চিনি দিয়ে দিলাম। তো এইখানে আমার টোটাল 4 কাপ চিনি লেগেছে। আর আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন, যে যেরকম মিষ্টি খাবেন। আর এটা কিন্তু আপনারা দেখেই বুঝতেছেন আমি কত বারবার লাড়তেছি। এই দেখেন এখন আস্তে আস্তে ঘনত্বটা হয়ে আসতেছে। আর এটা কিন্তু বারবার লাড়তে হবে। আর এইভাবে এই ফিরনিটা একবার রান্না করে খেয়ে বুঝতে পারবেন আসলে এটার টেস্টটা কতটা মজা হয় আর এটা খেতে কতটা ভালো লাগে। অবশ্যই এভাবে একবার রান্না করার জন্য ট্রাই করবেন, তাহলে খেলে বুঝতে পারবেন। এই তো আমার আস্তে আস্তে ঘনত্বটা হয়ে আসতেছে। এটা আমি একদম আর একটু গাঢ় ঘন হয়ে আসলে তারপর আমি নামিয়ে ফেলবো। আর এই ফিরনিটা খুবই মজা হয়, খুবই ভালো লাগে খেতে। এটা আপনারা অনুষ্ঠানে কিংবা গেস্ট আসলে তখন রান্না করে গেস্টদের খাওয়াতে পারেন। আর এই ফিরনিটা যে খাবে সেই বলবে যে আসলে খুবই মজাদার একটা ফিরনি। তো এই তো আমার ফিরনিটা হয়ে গেছে। আর আপনারা দেখেই বুঝতেছেন এটার ঘনত্বটা কতটা ঘনত্ব আছে। তো এই তো আমি এখন বেড়ে পরিবেশন করতেছি। এই তো আমি বেড়ে নিতেছি, আমি এটা পরিবেশন করতেছি। আর আমার ভাইয়া পুরো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এই তো আমি পুরো ফিরনিটা বেড়ে নিয়েছি। এই তো আমি পুরো ফিরনিটা বেড়ে নিয়েছি। এই তো আমার ফিরনিটা একদম রেডি। তাই আমি এখানে কিছু অডিও বিস্কুট গুঁড়া করে উপর দিয়ে ছিটিয়ে দিতেছি, একটু দেখার সৌন্দর্যের জন্য। আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদাম থাকলে বাদাম দিতে পারেন, ছোট ছোট করে বাদাম কেটে। তাই আমি এখানে অডিও বিস্কুটগুলা গুঁড়া করে তারপর উপর দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।